In this lecture, I'll be talking about the 4 different types of join operations, which are inner join, left join, right join, and full outer join. So, তার আগে join কি জিনিস? Well, join হচ্ছে গিয়ে এরকম একটা ক্লজ যেটা হচ্ছে গিয়ে দুইটা টেবিল থেকে রোজ কম্বাইন করে based on কোনো একটা কমন কলাম between those two tables. So, আমি যদি দেখি আমার কাস্টমার আইডির একটা কলাম হেডার বা কলাম আছে সিআইডি, আবার অর্ডারের একটা কলাম বা অ্যাট্রিবিউট আছে সিআইডি বা কাস্টমার আইডি। সো এই কমন কলামের উপর বেস করে আমি হচ্ছে গিয়ে এই দুইটা টেবিলের রোজগুলা জয়েন করলে আমার যে ফাইনাল রেজাল্টিং টেবিলটা আসবে সেটাই হচ্ছে গিয়ে আমার জয়েন অপারেশনের আউটপুট হবে। সো আমরা ফার্স্টে দেখি যে ইনার জয়েনটা কী জিনিস। ওয়েল, ইনার জয়েন হচ্ছে গিয়ে এরকম একটা জয়েন যেটা হচ্ছে গিয়ে অনলি আমার এই কমন যে অ্যাট্রিবিউটটা সেই কমন অ্যাট্রিবিউটটার ম্যাচিং ভ্যালুসগুলা রিটার্ন করে। সো আমরা যখন নাকি কোনো জয়েন স্পেসিফাই না করি ডিফল্টেই আমার হচ্ছে কি ইনার জয়েন অ্যাপ্লাই হয় আমার এসকিউএল স্টেটমেন্টে। সো সাপোজ আমি যদি একটা স্টেটমেন্ট লিখি সিলেক্ট স্টার ফ্রম আমার হচ্ছে গিয়ে কাস্টমার আর অর্ডার, ওয়ার আমার কাস্টমার আইডি ইকুয়ালস অর্ডার আইডি। সো এরকম যদি আমি একটা স্টেটমেন্ট লিখি ওয়ার আমার এদিকে লেফট রাইট ফুল আউটার ইনার কিছুই স্পেসিফাই করতেছি না, তখন হচ্ছে গিয়ে আমার ডিফল্টেই ইনার জয়েন এক্সিকিউটেড হবে। সো এখন এই ম্যাচিং ভ্যালুস বলতে জিনিসটা আমি কি বুঝাচ্ছি? ওয়েল, আমি যদি একটু খেয়াল করি যে আমার এই দুইটা যেই কলাম ছিল তাদের মধ্যে কারা কারা ম্যাচ করতেছে। ওয়েল, আমার এদিকে C1 দুটোটা টেবিলে আছে, C2 এদিকে আছে, C2 এদিকে আছে, C2-র জন্য আবার এদিকে আরেকটা রো আছে। হাউএভার আমার যেই C3-র যেই রোটা সেদিকে কিন্তু কোনো ম্যাচ করতেছে না আমার অর্ডার টেবিলে। সো আমি বললাম যে আমার শুধু ম্যাচিং ভ্যালুসগুলোই রিটার্ন করবে। সো আমি একটু আমার ফাইনাল টেবিলটা কীরকম হবে সেটা দেখি। যে আমার ফার্স্টে যেই C1 আছে, সো C1-এর জন্য আমার নেম হচ্ছে গিয়ে এ, আমার অ্যাড্রেস হচ্ছে গিয়ে এক্স, অর্ডার আইডি 01, ডেট হচ্ছে গিয়ে ইউ আসবে। সিমিলারলি C2-র জন্য আমার হচ্ছে গিয়ে লেফট টেবিলটায় কাস্টমার টেবিলে একটা রো, ওয়ারএজ রাইট টেবিলে দুইটা রো। সো C2 হচ্ছে গিয়ে আমার দুইবার আসবে যে বি এক্স, একবার হচ্ছে গিয়ে আমার ওর জন্য আসবে যার অর্ডার আইডি 02, ডেট হচ্ছে গিয়ে ভি, আরেকবার হচ্ছে গিয়ে ওর জন্য আসবে যার অর্ডার আইডি হচ্ছে গিয়ে 03 আর ডেট হচ্ছে গিয়ে ডাব্লিউ। হাউএভার আমার এই যে C3 কিন্তু কোনো আমার ম্যাচ নাই। C3 জাস্ট আমার লেফট টেবিলেই আছে, যে আমি যদি এটাকে আমি লেফট টেবিল বলতেছি আর এটা আমার রাইট টেবিল বলতেছি। সো এই যে ম্যাচ যে নাই, এই ম্যাচ না থাকাতে এই রোটা আমার রেজাল্টিং টেবিলে আর আসবেই না। সো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার ইনার জয়েন কিওয়ার্ডটা শুধুমাত্র ওই সব রেকর্ড সিলেক্ট করে যাদের ম্যাচিং ভ্যালুস আছে দুটোটা টেবিলেই। সো ইন আদার ওয়ার্ডস আমরা এই ডায়াগ্রামটা দিয়ে ইনার জয়েন ইলাস্ট্রেট করতে পারি যে শুধুমাত্র যেই ম্যাচিং ভ্যালুসগুলো সেই ম্যাচিং ভ্যালুসগুলোই আমার রিটার্ন হচ্ছে। সো এখন আমি আসি নেক্সট টপিকে আমার, which is full outer left join. So let me clear this up first. সো লেফট জয়েনে হচ্ছে গিয়ে আমার লেফট যেই টেবিলটা আছে লেফট টেবিলের সব ভ্যালু আসবে, ওয়ারএজ আমার রাইট টেবিলের শুধুমাত্র ম্যাচড ভ্যালুজ আসবে। যদি কোনো ম্যাচড ভ্যালুজ না থাকে সেটার জন্য নাল আসবে। সো হোয়াট ডু আই মিন বাই দিস? ওয়েল, ফার্স্ট অফ অল লেফট জয়েন লিখার স্টেটমেন্ট হচ্ছে কি এদিকে লিখা, যে লেফট জয়েন যখন নাকি আমরা লিখতেছি আগের মতোই সিলেক্ট স্টার লিখলাম, ফ্রম কাস্টমার লিখলাম, কিন্তু এদিকে আমার জয়েনটা স্পেসিফাই করা লাগতেছে, ওয়ারএজ আগে আমি কমা দিয়ে অর্ডার লিখে দিয়েছিলাম, এদিকে আমার লেফট জয়েন অর্ডার লেখা লাগতেছে। সো আমার ফার্স্ট যেই টেবিলটা
ফার্স্ট টেবিলটা হচ্ছে গিয়ে এদিকে টেবিল 1 বা লেফট টেবিল, আর আমার যেই সেকেন্ড টেবিলটা সেটা হচ্ছে গিয়ে টেবিল 2 বা হচ্ছে গিয়ে আমার রাইট টেবিল। সো অ্যাগেন আগের মতোই আমাদের যেই কমন অ্যাট্রিবিউট এই অর্ডার কাস্টমার আইডির উপরই আমি দুইটা টেবিল জয়েন করতেছি। সো এখন আমার কি হবে যে আমার লেফট টেবিলের সব ভ্যালু আসবে। সো প্রিভিয়াসলি কিন্তু আমার এই C3 ভ্যালুটা ইনার জয়েনে আসতেছিল না, ইফ ইউ রিমেম্বার। ওয়ারেজ এখন যেহেতু আমি লেফট টেবিল করতেছি আমার, আর কাস্টমারটা আমার এদিকে কোয়েরিতে হচ্ছে গিয়ে আমার লেফট টেবিলের সব কিছু আসবে। সো এই কোয়েরিটা আমরা লেখার ট্রাই করি, যে আমি এটা একটু নিচে নিয়ে আসি so that forming the new table becomes easier. So আচ্ছা এদিকে ছোট করে লিখলাম, hope you guys can still see this. So আমার কাস্টমার 1 আগের মতোই আসবে। সো কাস্টমার আইডি 1 আসতেছে, নেম আসতেছে, অ্যাড্রেস আসতেছে, আর সিন্স কাস্টমার আইডি দুনো দিকেই হচ্ছে গিয়ে ম্যাচিং, আমার এটা তো আসবেই। সো দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, যেদিকে ডেট হচ্ছে কি ইউ। সিমিলারলি কাস্টমার 2 হচ্ছে গিয়ে দুনো সাইডে ম্যাচিং, সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, যে এটা হচ্ছে গিয়ে C2, এটার জন্য একবার O2 আসবে, একবার O3 আসবে। সো এখন এই যে আমার কাস্টমার 3 কিন্তু কোনো অর্ডার প্লেস করে নাই, কিন্তু কাস্টমার 3 কিন্তু আমার লেফট টেবিলে, আর লেফট জয়েনে আমার লেফট টেবিলের সব কিছু আমার ফাইনাল টেবিলে আসে, রিগার্ডলেস অফ ওয়েদার রাইট টেবিলে সেটার ম্যাচ আছে কিনা না। সো আমি এদিকে C3 লিখব, C লিখব, আমার অ্যাড্রেস লিখব Z, কিন্তু রাইট টেবিলে বলা হয়েছে যে নাল বসবে যদি ম্যাচ না থাকে। সিন্স রাইট টেবিলে কোনো ম্যাচ নাই, আমার এদিকে নাল বসবে রাইট টেবিলের যেই অ্যাট্রিবিউটসগুলো ছিল। সো এইটা ছিল আমার লেফট জয়েন। সো এখন আমি আসি রাইট জয়েনে। ওয়েল রাইট জয়েন হচ্ছে গিয়ে বেসিক্যালি লেফট জয়েনের উল্টাটা। সো প্রিভিয়াসলি আমরা দেখলাম যে লেফট জয়েনে আমার লেফট টেবিলের বেসিক্যালি সব কিছু আসতেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ কমন যেই পার্টটা সেটাও। কিন্তু রাইট জয়েন এখন উল্টাটা, ইন দ্য সেন্স যে রাইট টেবিলের সব কিছু আসবে রিগার্ডলেস অফ ওয়েদার লেফট টেবিলের সাথে ম্যাচ করে বা না করে। সো এখন নাও ইউ মে অ্যাস্ক, আচ্ছা লেফট জয়েন যদি থাকে তো রাইট জয়েনের দরকার কি? ওয়েল ইন আ সেন্স ইউ উড বি রাইট, যে আমি কিন্তু এই আমার যেই স্টেটমেন্টটা ছিল আমার এদিকে কাস্টমার আর অর্ডার এদিকে ছিল। সো আমি যদি এদের প্লেস যদি সুইচ করে ইনস্টেড এদিকে সাপোজ লেটস জাস্ট স্কিপ দেম অ্যান্ড ইউজ অ্যারোস, যে আমি যদি এটা সুইচ করে দিতাম, আমি যদি এদিকে ইনস্টেড অর্ডার লিখতাম আর এদিকে কাস্টমার লিখতাম, তাহলে কিন্তু আমার রাইট জয়েনে এই সেম এদিকে কাস্টমার আর অর্ডার লেখার ইকুইভ্যালেন্ট রেজাল্ট আমার আসতো। যে আমি বলতেছি আমি যদি লেফট জয়েন করি, যেদিকে আমার T1 হচ্ছে গিয়ে হবে অর্ডার আর আমার T2 বা রাইট টেবিল হবে কাস্টমার, সেটার রেজাল্টটা উড বি দ্য সেম অ্যাজ আমার রাইট জয়েনের লেফট টেবিল কাস্টমার আর রাইট টেবিল বা টেবিল টু অর্ডার। সো তাহলে লেফট জয়েন দিয়ে যদি আমি রাইট জয়েনও ক্রিয়েট করতে পারি, রাইট জয়েনের দরকার কি? ওয়েল এটা হচ্ছে গিয়ে সামওয়াট সাবজেক্টিভ, যে আমি বলতে পারি যে আমার যদি সাপোজ এরকম লেস দেন সাইন থাকে তো আমার গ্রেটার দেন সাইনের দরকার কি? সো বেসিক্যালি এটার দরকার এই কারণে, যখন নাকি আমাদের কোয়েরিগুলা হয়তো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন ইউজিং ওয়ান অফ দিস জয়েন্টস ওভার দি আদার মে মেক দ্য কোয়েরি আ বিট ইজিয়ার টু ইন্টারপ্রেট বা রিড। সো সিমিলারলি রাইট জয়েন, আমি যেটা বললাম যে লেফট জয়েনের উল্টা, যে রাইট জয়েনে এখন রাইট টেবিলের যে ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশনগুলোই আসবে।
সো আমাদের এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি রাইট টেবিলের যেই C1 U V W যদি আমি চিন্তা করি প্রতিটা টেবিলেই কিন্তু অ্যাকচুয়ালি আসতেছিল। সো এদিকে আমরা যদি রাইট জয়েন করি আমাদের বেসিক্যালি 01 02 03 এই অর্ডারগুলো আসবে। সো অ্যাগেইন আমি ছোট করে এটা নিয়ে আসি অ্যান্ড লেটস কমপ্লিট দিস। সো আমার এই যেই রাইট টেবিল এটা, সো আমি এগেইন এটা হচ্ছে গিয়ে আমার রাইট টেবিল বা হচ্ছে গিয়ে টেবিল 2, এটা হচ্ছে আমার লেফট টেবিল বা টেবিল 1। সো আমার রাইট টেবিলের সবই কিন্তু আসবে। সো আমি লিখি যে কাস্টমার C1 AX, আমার অর্ডার আইডি 01, ডেট হচ্ছে গিয়ে U, সিমিলারলি C2, অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার Y, আমার অর্ডার আইডি হচ্ছে গিয়ে 02, আমার ডেট হচ্ছে গিয়ে V, সিমিলারলি C3, আমার নেম হচ্ছে গিয়ে C, অ্যাড্রেস হচ্ছে গিয়ে Z, অর্ডার আইডি হচ্ছে গিয়ে। সো এদিকে ওয়েল ইফ ইউ লুক অ্যাট ইট যে আমার কিন্তু C3 বলে কিছু নাই আমার রাইট টেবিলে। সো C3টা কিন্তু আসবে না, ইনস্টেড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইজ দ্যাট আমার C2টাই আবার আসবে। সো C2র জন্য আমার এই যে নেম যেইটা নেম কিন্তু এইটাই আসবে, বি আসবে। সো অ্যাগেইন আমার যেই অ্যাড্রেস বির অ্যাড্রেস হচ্ছে গিয়ে ওয়াই, কিন্তু আমার অর্ডার আইডিটা দিকে 03 বসবে আর ডেটটা ডাব্লিউ বসবে। অ্যান্ড ফাইনালি আমার যে এই C3 কিন্তু কোনো ম্যাচিং ভ্যালুই এদিকে নাই। সো C3 আমার এদিকে আসবেই না। সো এদিকের সাথে লেফট জয়েনের যে ডিফারেন্সটা ছিল, যে লেফট জয়েনে আমার হচ্ছে গিয়ে যেই লেফট টেবিলে এরকম একটা ভ্যালু ছিল, যে ভ্যালুটা আমার লেফট টেবিলে ছিলই না, যেই C3টা, যে C3 আমার এদিকে কিন্তু কোথাও নাই। আর এদিকের ডিফারেন্সটা হচ্ছে কি আমার রাইট টেবিলে এখন এরকম কোনো ভ্যালু নাই যেই ভ্যালুটা আমার লেফট টেবিলে নাই, যে ভ্যালুটা আমার লেফট টেবিলে নাই, যে C1 C2 দুটোটাই কিন্তু লেফট টেবিলে আছে। সো আমরা ওই নালের যেই নালের কেসটা আমাদের এক্সাম্পলে আমরা দেখতে পারলাম না। সো আমাদের C3 দিকে নাল বসতো, আমি আই থিঙ্ক আই হ্যাভ রিটেন n in short instead of null. সো ফাইনালি আসি আমরা ফুল আউটার জয়েনে। সো ফুল আউটার জয়েন বেসিক্যালি সব ম্যাচিং রেকর্ড রিটার্ন করবে, এখন কোনো রেকর্ড ম্যাচ করুক বা না ম্যাচ করুক। সো এখন আমার যদি কাস্টমার টেবিলে, সো অ্যাগেন আমি সেই টেবিলটাকে নিয়ে আসি। সো এখন আমার কাস্টমার টেবিলে যদি রো থাকে, যেই রোগুলা সাপোজ অর্ডার টেবিলে নাই, সো তখন তাও ওই কাস্টমার টেবিলের রোগুলো আসবে। আবার অর্ডার টেবিলে যদি এরকম রো থাকে যেই রোগুলা কাস্টমার টেবিলে নাই, স্টিল সেই রোগুলো আসবে। সো আমি যদি এটার ফুল আউটার জয়েনের রেজাল্টটা দেখি, আমার লেফট টেবিলেরও সব রো আসবে, রাইট টেবিলেরও সব রো আসবে। সো এদিকে রেজাল্ট হবে উড বি দিস। সো অ্যাগেইন C2 যে কাস্টমার 2, তার হচ্ছে গিয়ে দুইটা অর্ডার আছে। আর এই যে C3 দিকে ম্যাচ করতেছে না, সো স্টিল C3 আসবে, যেদিকে কিন্তু কোনো ভ্যালু নাই, এর জন্য এদিকে হচ্ছে গিয়ে নাল আসবে। সো সিমিলারলি আমার যদি রাইট টেবিলেও যদি এরকম একটা কোনো ভ্যালু থাকতো, সাপোজ আরবিট্রারিলি স্পিকিং লেটস সে এটা হচ্ছে গিয়ে অর্ডার 07, এটা হচ্ছে গিয়ে C9, ডেট হচ্ছে গিয়ে লেটস সে ZX, এরকম একটা কিছু যেটা আমার রাইট টেবিলে নাই, সো তখন এই ভ্যালুটা এদিকে কিন্তু স্টিল আসতো, যে অর্ডার আইডি 07, কাস্টমার আইডি হচ্ছে গিয়ে C9, আর ZX হচ্ছে গিয়ে আমার ডেট,
আর রাইট টেবিলের জন্য যেই ভ্যালুগুলো সেগুলো হচ্ছে গিয়ে নাল আসতো। সো আমার ফুল আউটার জয়েনে রিগার্ডলেস অফ ওয়েদার ভ্যালু বা রেকর্ড ম্যাচ করে বা না করে সবগুলা রোই আমার রিটার্ন করবে, as you can see from the chart or diagram here. So again আমরা যখন নাকি কোনো জয়েন স্পেসিফাই না করতেছি, যে ডিরেক্টলি এভাবে লিখে দিতেছি, তখন আমার ইনার জয়েন কাজ করতেছে। সো ইনার জয়েনও কিন্তু অ্যাকচুয়ালি এভাবে লেখা সম্ভব, যে এদিকে আমি সাপোজ সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার ইনার জয়েন অর্ডার অন এটা এ অ্যাট্রিবিউট ইকুয়ালস এ অ্যাট্রিবিউট। সো ইনার জয়েনও এদিকে স্পেসিফাই করা পসিবল, এদিকে স্পেসিফাই করে এরকম স্টেটমেন্ট লেখা পসিবল, বাট আমরা যখন কি কোনো জয়েনই স্পেসিফাই করতেছি না তখন বাই ডিফল্ট ইনার জয়েন কাজ করতেছে। আমাদের লেফট জয়েনে খালি লেফট টেবিলের সব রেজাল্টস আসতেছে আর রাইট টেবিলের অনলি দোজ রেজাল্টস যেগুলো ম্যাচ করতেছে। যদি লেফট টেবিলে এরকম কোনো ভ্যালু থাকে যেটার ইকুইভ্যালেন্ট ভ্যালু রাইট টেবিলে নাই, রাইট টেবিলে সেটার জন্য নাল ভ্যালু বসতেছে। রাইট জয়েন হচ্ছে গিয়ে পুরো উল্টাটা, যে এখন রাইট টেবিলের সব ভ্যালু আসে আর লেফট টেবিলে যদি সেই করাসপন্ডিং কোনো ভ্যালু না থাকে সেটার জন্য নাল বসে। আর ফুল আউটার জয়েনে বেসিক্যালি আমার সব ভ্যালু বা সব রোই আমার ফাইনাল টেবিলটায় থাকে। এখন রিগার্ডলেস অফ লেফট টেবিলের কোনো ভ্যালু রাইট টেবিলের সাথে ম্যাচ করুক বা রাইট টেবিলের কোনো ভ্যালু লেফট টেবিলের সাথে ম্যাচ করুক বা না করুক। So this was basically a quick overview on the 4 different types of joins.